আর এই মানে বিএনএসএস এর ক্ষেত্রে মেইনটেনেন্সের যে প্রভিশনস, যেটা এখন সেকশন 144 হয়েছে, সেখানে কি স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ বা কোনো বাধ্যবাধকতা কি তৈরি হয়েছে? দেখো অ্যাজ সাচ কিছু চেঞ্জ হয়নি খুব অনেস্টলি, কিন্তু 144 মানে 125 সিআরপিসি যেটা ছিল এখন তো 144 বিএনএসএস হয়েছে। ওই পদ্ধতিগত কোনো পরিবর্তন নেই, কিন্তু আবার বলছি ওই রজনীশ ভার্সেস স্নেহা আমাদেরকে অনেকটা আলোকপাত করেছেন, ফলস কেস থেকে কিছুটা হলেও নিষ্কৃতি দিয়েছেন। এই যে এফিডেভিট অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটি এখন বাধ্যতামূলক, এর মাধ্যমে মানুষ অনেকটা উপকৃত হয়েছেন। এইখানে আমার একটা প্রশ্ন আছে যে আমাদের কাছে বহু ছেলেরা তো আসছেন মেনটেনেন্সের কেস, সেই ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই বলেন তাদের ওয়াইফরা মেনটেনেন্স চাইছেন কিন্তু আইটিআর জমা দেন না। কিন্তু আমার সামান্য ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটুকু বুঝেছি যে যিনি মেনটেনেন্স চাইছেন আইটিআর তাকে আগে জমা দিতেই হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওনারা বলেন, আমি আবার তেমনি সব লয়ারকেও বলছি না, কারণ আপনাদের মতো লয়ারও আছেন যাদের হেল্প না থাকলে আমরা এখানে আসতে পারতাম না, বলছেন ওনাদের লয়াররা বলেন যে ওনার ওয়াইফ জমা দেবেন না বা দেননি। কিন্তু এটা তো এর বিধান কিন্তু রজনীশ ভার্সেস স্নেহা ভালো করে পড়লে সেখানেই আছে। এখানে পরিষ্কার বলা রয়েছে যে যদি এফিডেভিট অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটির মধ্যে কোনো খুঁত থাকে তাহলে আমরা লিভ টু ইন্টারোগেটরিজ ফাইল করতে পারি। লিভ টু ইন্টারোগেটরিজ মানে প্রশ্নমালা তৈরি করা এবং প্রশ্নমালা তৈরি করে আদালতে জমা দেওয়া যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে উনি বাধ্য, তারপরেই কিন্তু হিয়ারিং হবে মামলার। এটা যেমন করতে পারি, উনি যদি কোনো কিছু মিথ্যাচার করেন বা এই যে আপনি সাপ্রেশন অফ ফ্যাক্ট, মানে মিথ্যাচার তো দুভাবে হয়, সাপ্রেশন অফ ফ্যাক্ট অ্যান্ড সাজেস্টিভ ফলস বা গিভিং ফলস সাজেশন, এই দুটোই পদ্ধতি, এই দুটোকেই কিন্তু নিবারণ করা যায় 340 সিআরপিসি করে। সেটার পদ্ধতিও কিন্তু রজনীশ ভার্সেস স্নেহাতেই লেখা রয়েছে। তো এইগুলোর অ্যাপ্লিকেবিলিটি যেই বেড়ে যাবে তখনই দেখবেন। আর যেমন একজন পুরুষ মানুষ তার রোজগার করলে যদি উনি আইটি দেন তাহলে আইটিআর দিতে বাধ্য, তেমনি একইভাবে একজন ভদ্রমহিলা যিনি বিচার চাইছেন তিনি যে এটা থেকে নিষ্কৃতি পাবেন তার কোনো রাস্তা নেই, তিনিও ওটা দিতে বাধ্য। সেরকম হলে আদালতে আমরা মুখে অনেক কিছু বলি, এটা আমাদেরও ভুল, আমরা আদালতে দাঁড়িয়ে জজ সাহেবকে মুখে বলি, সেটাতে অনেক সময় কিন্তু অনেক রকম বিচ্যুতি ঘটতে পারে। আমি কারুকে দোষারোপ করছি না, কিন্তু অনেক সময় অনেক রকম ডিফারেন্ট মাইন্ড ক্যান অ্যাডজুডিকেট ডিফারেন্টলি, যেটা ইউনিক তো হয় না, প্রত্যেকটা ওনার যেটা ঠিক মনে হচ্ছে সেটা করছেন। কিন্তু আমরা যদি এটা লিপিবদ্ধ রাখি, আমরা একটা অ্যাপ্লিকেশন করে যদি এটা লিখি, তাহলে কিন্তু তারপরেও যদি সেখানে বিচার না পাওয়া যায় তাহলে কিন্তু ওপরের কোর্ট খোলা আছে এবং সেখানে সিনিয়র জাজেসরা অবশ্যই রজনীশ ভার্সেস স্নেহা মেনটেন করে। আমরা বহু ক্ষেত্রে দেখেছি, আমি এই ব্যাপারে খুব আশাবাদী যে যদি কেউ আইটিআর না দেন তার বিচার ওনারা পাবেনই, এবং তার জন্য তাদেরকে হয় ইন্টারোগেটরিজ, নয়তো 340, নয়তো ওনারা লিখিত অ্যাপ্লিকেশন জমা করুন এবং ওপরের কোর্টে সেটাকে রিজেক্ট, যদি লার্নেড কোর্ট বিলও রিজেক্ট করেন বা ট্রায়াল কোর্ট রিজেক্ট করলে উনি সেশনস কোর্টে বা হাইকোর্টে যান। এইটা আপনাদের খুব ভালো করে বলতে চাই। হ্যাঁ, আমরা কিন্তু যারাই আসেন তাদের বলি যে ওয়াইফ মেনটেনেন্স চাইলে যে এটা কিন্তু হবে, যে তাকেও কিন্তু আইটিআর জমা দিতে হবে। কিন্তু আপনারা প্রায় সবাই আমাদের সঙ্গে বলেন দিদি উনি দিচ্ছেন না, উনি দেবেন না, ওনার উকিল বলেছেন উনি আগে দেবেন না, কিন্তু আপনারা এগুলো শুনলেন আশা করি। তো এটা মাথায় রাখবেন, হ্যাঁ, যিনি চাইছেন তাকেও কিন্তু এটা জমা দিতে হবে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্নের সম্মুখীন খুব বেশি হই যে দিদি মেনটেনেন্স কত হতে পারে, মানে এর কি কোনো স্ট্রিক্ট রুলস আছে যে এত টাকা মাইনে পেলে এত মেইনটেনেন্স হতে পারে? দিদি আনফরচুনেটলি এরকম কোনো স্ট্রেট জ্যাকেট ফর্মুলা নেই, কিন্তু 1/3, এটা একটা মুখে মুখে একটা কথা আছে যে 1/3 অফ হিজ ইনকাম এটা হতে পারে যদি না ভদ্রমহিলা। দেখুন এই মেইনটেনেন্সের জন্মটা, এইটা আমাদের মনে হয় কি আমরা একদম রুটে যাই। মেইনটেনেন্সের জন্মটা কোথায়? জন্ম হচ্ছে যে তার বেসিক নিডস সে পূরণ করতে পারছে না, মানে শি ইজ ইন আ ভ্র্যাগ্রেন্ট অর ডেস্টিটিউট কন্ডিশন। ভ্র্যাগ্রেন্ট লেডি, তিনি তার বাচ্চাদের নিয়ে অসহায় হয়ে গেছেন। সেই অসহায়তা না থাকলে মেনটেনেন্স ইন্টারিম কেন? অসহায়তা থাকলে নিশ্চয়ই ইন্টারিম পাবে, কিন্তু অসহায়তা না থাকলে তুমি ফাইনালি সাক্ষী করে, আপনি একটা প্রবণতা দেখেছেন ইন্টারিম হওয়ার পরে, ইন্টারিম মেনটেনেন্স কেউ পাওয়ার পরে, ভোগ করার পরে আমি প্রচুর ক্ষেত্রে দেখেছি তিনি আর আসল মামলাটাতে সাক্ষী দিতে আসেন না। তা তখন তাকে সেইটাতে বাধ্য করা যে তুমি সাক্ষীটা দিতে এসো, নাহলে তোমার মেনটেনেন্স, নাহলে একটা মডিফিকেশন ফাইল করা যে উনি আসল মামলায় সাক্ষী দিতে আসতে চাইছেন না, তার মানে ওনার মামলাতে ওনার পক্ষে বলার মতন যুক্তি নেই, তাহলে মডিফাই করে দাও, ইন্টারিম মেনটেনেন্সকে না করে দাও, রিজেক্ট করে দাও।